এমবেডেড টিউটোরিয়াল সিরিজে আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে কাজ করবো। আমরা তো 7 সেগমেন্ট ডিসপ্লে জানি যে 7টা এলইডি থাকে। জলের নিবার মাধ্যমে আমাদের 1 2 3 এভাবে কাউন্ট করে। তো আমরা এলইডি নাম্বারটা হচ্ছে এ বি সি ডি ই এফ এম ডি জি। তো আমরা যদি এখন ডেসিমেলে লিখি 63, এই 63টা বাইনারিতে আসতেছে এটা। এখন যদি আমি রাইট পাশ থেকে কাউন্ট করি এ বি সি ডি ই, আমার এখানে জিরো শো করবে। জিরো শো করার জন্য এ বি সি ডি ই এফ সবগুলা জ্বলবে, শুধুমাত্র কি জি জিরো। তো দেখেন আমার এখানে সবগুলো চলতেছে, শুধুমাত্র কি জি এর মধ্যে আমার জিরো। আবার নেক্সট যদি আমি ওয়ান শো করাতে চাই, তো কি আমার ওয়ান শো করাতে লাগে আমার বি আর সি কি শো করলে ওয়ান শো হবে। তো বি আর সি এর জন্য আমি যদি 6 লিখি ডেসিমেলে, তো আমার এটা কি শো করতেছে, অর্থাৎ কি এ বি সি এবং বি এবং সি এই দুইটা এলইডি মিলে কি আমার ওয়ান শো করবে। এখন যদি আমি পরবর্তীতে লিখি 91, তার একটা বাইনারি আসবে। তো 91 এর বাইনারিটা হচ্ছে হলো আপনার, আমি যদি দেখি 91 এর বাইনারি হচ্ছিল এটা 10 11 11011111 তোমার 91 আমার 3 ডিসপ্লে করবে, অর্থাৎ কি এ বি এ বি আমার 3 ডিসপ্লে করার জন্য কি আমার এইভাবে আসবে ডিসপ্লেটা, ঠিক আছে। তো আমার কি এ বি সি ডি এন্ড জি, এবার এ বি, তারপর হচ্ছে হলো আমার সি ডি, আর হচ্ছে হলো কি আমার জি। এই ডিসপ্লেটা কি অন হলে কি আমার 3 শো করবে। তো আমার ভুল হইতে পারে, কিন্তু কাউন্টিংটা এভাবেই হবে, মানে এটা 3 যেভাবে কাউন্ট করে এভাবে কাউন্ট করবে। তারপর সিমিলারলি 08 এভাবে কাউন্ট করবে, আমরা এভাবে কাউন্ট করব। তো আমরা দেখি, আমরা একটু ধারণা পেলাম, এখন দেখে যাক সিমুলেশনে সে কিভাবে কাউন্ট করে। তো আমরা সিমুলেশনে চলে যাই। তো আমরা কম্পোনেন্ট গুলো কালেক্ট করি, 7 সেগমেন্ট ডিসপ্লে আর হচ্ছে হলো আমার মাইক্রোকন্ট্রোলার। আচ্ছা, 7 সেগমেন্টে অ্যানোড ক্যাথোড দুটো ডিসপ্লে আছে। আমরা কমন ক্যাথোড কনফিগারেশনটা নেই, নিলাম হচ্ছে গ্রিন। আমি এইভাবে ওয়ারিং করতে পারি, কিন্তু আমার সুবিধার জন্য যদি আমরা ওয়ারিং কমাতে চাই তো আমরা এইভাবে কানেক্ট করব। আমাকে রিনেম করা লাগবে, দুইটা স্পিনের সেম রিনেম হইতে হবে, নাহলে কিন্তু আউটপুট পাবে না। তো আমরা রিনেম করলাম পিনটা। তো আমরা এবার চলুন কোডে চলে যাই, দেখি কোডটা কিভাবে করা যায়। তো আমার ইজি করার জন্য আমি সবগুলো সেম থাকবে, শুধুমাত্র এইখানের কোডটাই চেঞ্জ হবে।
দেখেন এখন হচ্ছে আমি ধরি প্রথমে হচ্ছে আমার আউটপুট পি, যেহেতু আমার পি পিনের মধ্যে সবগুলো আছে পি, যখন আমার 63 লিখছি তখন আমার 0 শো করবে। তখন তো তার 500 মিলি সেকেন্ড পর পর আমার হচ্ছে 0 1, তারপর 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7 শো করবে। এইবারটা কোডটার মেইন এটাই, কোড বড় হলো কিন্তু কপি পেস্ট করলে কোডটা ছোট। তো আমরা এভাবে করার পর আমরা এখন কম্পাইল করি, আর্নিং এরর 0 আসছে। আমরা এখন কোডটা লোড করি। বাই ডিফল্ট আগের থেকেই আপনারা দিয়ে নেবেন, না থাকলে আমাদের 500 মিলি সেকেন্ড পর পরে কাউন্ট করতেছে 5 6 7 8। এটা আমাদের কমন অ্যানোড কনফিগারেশন। তো কমন ক্যাথোডের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা দেখতে হলাম কিভাবে কমন অ্যানোডের মাধ্যমে এবং পিনগুলো কনফিগারেশনের মাধ্যমে 7 সেগমেন্ট ডিসপ্লে অন করা যায়। তো আমরা কালকে অ্যারের মাধ্যমে দেখবো কিভাবে অ্যারে দিয়েও করা যায়। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.